বাবা তোমার জন্য আমার আকাশ ভরা তারা, বাবা তোমার জন্য আমার মন আত্মহারা, বাবা তোমার জন্য আমার মন খারাপের কারণ, উল্টো পথে চলতে গেলে করতে শুধু বারণ। বাবা তোমার কাছে আমার অনেক বেশি ঋণ, বাবা তুমি থাকলে পাশে ভালোই কাটে দিন। বাবা তুমি সত্য আলো, পবিত্র এক নাম, বাবা বাবা শব্দ দুটির অনেক বেশি দাম। বাবা তোমার জন্য আমার এই পৃথিবীর সুখ, বাবা তুমি আমার কাছে আদর্শ এক মুখ। হ্যাঁ সোহেল, তোর কিছু কথা বলার ছিল। কথাটা হইল, একটা জিনিস চিন্তা করে দেখিস, এই ভিডিওটা দেখিস, দেখা মনটার একটু প্রশ্ন করিস যে আহারে বাবা বকে সারাটা জীবন দেরি করে ফিরলে সারাদিন রিস্কা চালিয়ে বাবা বকে দিত সে মনে দেরি করে ফিরলে ঘরে তো সে চাইল খাইয়া জননী আমরা কামাইতাম। করতো হয়তো বা তোর মনে নাও থাকতে পারে, তোর আর আমার বয়সটা বেশি ডিফারেন্স। বাবার শাসনের পরে 1 বছর বা 3 বছর বা 4 বছর কপালে ডিফারেন্স। খেয়াল করে দেখিস আমরা দুজনই একসাথে খেলছি, দুষ্টুমি করছি। কপালে বিয়ে করার পরে তুই করে না রেখে তোমার কানে কানে তোমায় দেখে হৃদয় থেকে তাড়াতাড়ি ফিরলে পারি তোমার গায়ে হাত না রেখে আরেকটা না তোমায় দেখে হৃদয় থেকে কতদিন আর সিরাস আমার প্রথম জিন্দিগি না একদিন আমি সিরিয়াস তাই না, তুই গাড়ি চালাস, আল্লাহ না করুক মায়ের এমন আদর স্নেহ ভুলে গেছে আজ অনেকে। রাগি সে বাবা বুঝতে না দে ভালোবাসে আড়ালে মায়ের এমন আদর স্নেহ ভুলে গেছে আজ তোরে আজ পর্যন্ত অনেকবার বলেছি রাগি সে বাবা বুঝতে না এক্সার মনে করছে না, কয়েকদিন ধরে চাইছিলাম দোকানটা না দিয়ে আমি তোর বিয়ে খোকা মানিক বলে কত ডাকে কয়েকজনের ছবি দেখাইলাম, করে ঘর ছেড়ে বের হলে মাত্র চাপ ফোন করে মা বলে চাপাগুলো এত বড় কারা কইল গাড়ি তো লজ্জা পেয়েছে। আমি তো অনেকবার কইছি যাই করে মানে 60 বার বিশেষ 6 মাস কমে যে কিছু ভিটামিন খা, তারপর নিয়মিত পুষ্টিকর খাবার খা, তাহলে তো গাল ছাপা বলে একটু ফুলটা দিয়ে বিয়ে করে নিলে মনে করছ কি আমিও বাঁচলাম তুই পেয়ে যায় মাকে বলতেই বাবা ব্যস্ত যে হয় খোকার দাবি মেটাতে কত শত জীবিত থাকলো জায়গা জমি যেটা যে ছোট্ট কিছু আছে ওরা একটা ফিরা সব খান। চিন্তা করে দেখি রমজানের অবদান আছে, কিন্তু রমজান কিন্তু ভোগ করে না, ভোগ কিন্তু সবাই করতেছে। মাথার ঘামছে পায়ে ফেলে কষ্ট আড়াল করে হাসির ছলে কাছে এসে আমায় বলে এখনো ভালো ছেলে সংসার ঝগড়াঝাড়ি বা কি একমাত্র মানুষ না আমার তো বলে
সাথী বাবাকে সাথী পাবি রে যতদিন বেঁচে আছি বাবা বকে দিত দেরি করে ফিরলে ঘরে বাবা বকে দিত দেরি করে ফিরলে জিমেলের ভিতরে মা জননী আর আমার ব্যাংক অ্যাকাউন্ট কিছু আছে সব কিছু আমার নামে আছে। বাবা শাসনের আমি থাকলে আমি এটা মানি না, আমার নামে থাকলে মানি না, তোর নামে দিতে ইনশাল্লাহ সমস্যা নেই, তোর নামে দিতে রাজি আছে, আমার ভিতরে কোনো অহংকার নেই। এখন তুই যদি আমার এই রেকর্ডিং পাঠাবি এটার কারণে তুই শুধু আমার জানাবি যে ভাই আমি আমার তার থেকে 2 মাস সময় নিলাম যে আমি ভালোভাবে চলুন, এই সময় একটু কমিয়ে দিব, আমার আমি 10,000 টাকা দিব, যত ঝড় হোক তুফান হোক 10,000 টাকা করে দিব, দিলে আপনি যদি আমার কোনো সংসার ধরে দিবেন 2 মাস বা 3 মাস পরে নিশ্চিতভাবে, তাহলে আমি আপনি 10,000 টাকা দিব, অথবা ভাই আমার সংসার দরকার। আমি এটা সবসময় কই যে তোর সংসারটা ইমার্জেন্সি দরকার, ইমার্জেন্সি সংসারটা দরকার, ইমার্জেন্সি দরকার। যেমন মায় আছে খাতিজার লগে দেখিস মার লগে কিন্তু বনে না, তো তো সংসারে খাতিজার লগে না বলতো তোর লগে আবার যখন তোর লগে না বলতো আমার দাঁড়িয়ে বাবু তারা খাই আমার দ্বারা তোর না থাকলে আমার দ্বারা খেতে, আমার না থাকলে তোর দ্বারা। এই জিনিসটি মাথায় রাখিস ভাই। আমি এই ভিডিওটা বানাইছি কি লিগা, এই সব পিকচার আমি এখানে দিছি, পিকচার দেখলে কোনজোড়া ফুটতে যায়। আর সর্বশেষ যখন আব্বার আমি লয়ে আইতেছি তখন মনে হচ্ছে আব্বাই সিঞ্জির ভিতরে যে কাহিনী করছে, যে ছটফট করছে, চোখটা বুঝলে ছটফট দেখা যায়, মারে টুজি গাছ আমি করছি সিঞ্জির। তখন যদি টাকা থাকতো আবার 9,000 টাকা দিয়ে বাড়িতে লয়ে যেতাম, বাড়িতে আনতে পারলাম না, সিঞ্জি দিয়ে আনলাম। কিরকম করছে ওটা আমি দেখছি। তুই আর কি মনে করলে কষ্ট লাগে। যাই হোক, তোর কাছে আমার জোর ভালো লাগে না, রাগ করিস না, এরা ইয়াবা খায়, তারা কি হয় জানো, দীর্ঘদিন খাইলে তাকে মাথা সেন্স খারাপ হয়ে যায়। আর তারা এই মাসে দিবে এক কথা, সামনের মাসে আবার আরো তারা বাসনের লিগা বা কথার লিগা, ছোট্ট একটা কথার লিগা বাসনের লিগা মনে করছো তারা কি নিজের বাহেরও মাইরা লাইতেন, নিজের মারও মাইরা লাইতেন। একটা কথা লিয়া একটা কসম কেটে কইলে খোদার কসম, আমার মা দুধের কসম, বড়ি করে এত খারাপ। আমার কথা হইল এই জিনিসটা ছাইরা 3টা মাস সময় তুই আমার দে, 3টা মাস মাসে একবার খাইস, প্রতিদিন খাইস না খাইয়া 3টা মাস আমার সময় দেয়। আমি 3 মাসের ভিতরে আমি এখন ব্যবসা দিব না, তুইও কাজ কর আমিও কাজ করি, আমার হাতে যা টাকা আছে এই টাকা দিয়ে আরো টাকা চলে আমি করে বিয়ে করার পরে তোর সংসারটা করবাই, আমি আমার সংসারটা আর আমার এত টেনশন মাথায় কিছুতে কাটে না যে অলস নিশিদিন দুটি আঁখি পথ চেয়ে থাকে, কতদিন হলো বাবা না তোমাকে
পরে নক্ষসে যাবে নয় দিন পরে কবর গাহের সমান দিতে হইল না কুল কবর জায়গা ভালো নয় আমার কথাটা তুইও ভালো থাক। জায়গা ভালো নয় তোর কাছে আমার দুই হাত জোর করে বললাম, আমল দিয়ে কবর আমার টিমটা আমার সঙ্গে দিস। ভুলতে পারি না বাবার ছবিটি দেখে টিমটা আমার সঙ্গে দিস। দিয়ে কবর গৃহ তুমি যবে ছিলে কাছে মনে হতো সবই আছে জীবনে চলে গেছো দূরে তুমি হৃদয়টা মরুভূমি করে হাহাকার স্মৃতি মোরে ঘিরে রেখেছে দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে শুধু তোমার থাকবে না কঙ্কাল পড়ে রবে স্মৃতি মোরে ঘিরে রেখেছে মনে পড়ে শুধু তোমার কথা আহত হৃদয় চোখের পাতায় শুধু তোমারই ছবি আঁকে হিংসায় চলবে পারি না তোমাকে বুঝতে পারি না বাবা তোমাকে যত গান যত সুর লাগে বেদনা বিধুর শুধু তুমি যাবে আসিবে মন আমার হাসিবে খুশিতে দ্বিগুণ তুমি হীন ভালো লাগে নাই কোলাহল বিন্দু বিন্দু চোখে জমে শুধু জল তুমি হীন ভালো লাগে নাই কোলাহল বিন্দু বিন্দু চোখে জমে শুধু জল নিদে জাগরণে অবিরত তব স্মৃতি মোরে পিছু ডাকে ভুলতে পারি না বাবা আজও তোমাকে 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 জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার তোমার গায়ে হাত না রেখে তোমাকে বলছি বান্দা, প্রতিদিন হিসাব করো, তোমায় দেখে লক্ষ্য করো হৃদয় থেকে আজকে তুমি দূর হতো আগামীকাল সব আখিরাতের আধার। জন্য কি পাঠিয়েছো। তুমি আমার প্রথম ধরে নাও আজ তোমার মৃত্যু, না রেখে ঘুম এরপরে হতো পৃথিবী না থাকলে থাকবো আর কি, আমার। আমি তো আর নাই। তোমায় দেখে হৃদয় আমি থেকে মরে গেলে দূর হতো ভাইয়া সব পৃথিবী মনে করো আরো আধার। অনেক দিন থাকছে। তোমার গায়ে পৃথিবী ধ্বংস হয় নাই, হাত না বুঝলাম রেখে কিয়ামত আরো ঘুম হতো না 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই। তোমায় দেখে হৃদয় থেকে আমার হায়াত তো দূর শেষ, হতো সব আমি তো আর আধার। পৃথিবীতে ফিরবো না। তুমি আমার প্রথম এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ। এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা, আমার ফায়দাটা কি ভাই। বাবা বলে হাত না সুদের টাকা রেখে দিয়া, ঘুষের টাকা দিয়া, ঘুম হতো না হারামের টাকা দিয়ে, তোমায় আল্লাহর দেখে নাফরমানি করে অবৈধ হৃদয় পন্থায় থেকে দূর হতো হারাম সব রোজগার করে আধার। ঘর বাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না। আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন। তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা
আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে লিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর গেছে, তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকে বলি, নিজের 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই। আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ! মুসলমান এত শক্ত হয় কেন? ইমানদার এত কঠিন হয় কেন ভাই? এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, বান্দা তোমাদের ঈমান, তোমরা মুমিন, তোমরা আমার ঈমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, আপন মনে করে বলছি, তোমাদের ঈমান আমি নিলাম, তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া। আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম, তো পৃথিবীর কোন শক্তি তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিতে পারত না। আমি বানাইছিলাম, ইন্না খালাকনাল ইনসান, মানুষকে তো আমি সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। তাহলে কোন ঘরে কাকে দেব, কোন দিনের মিলনে কাকে দেব, এ তো আমার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন। আমি 72 বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু, ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম 2.5 ঘন্টা, 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা আমি উনারে বুঝাইছি। উনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। কিন্তু ওই চাচা 72 বছর বয়স,